এটা হচ্ছে আমার চ্যানেলের এবং আমার পেজের প্রথম ব্লগ। তো শুরুটা করেছি আমার বাসা থেকে সিঁড়ি বেয়ে নেমে, তারপর বাসার সামনের ভাঙ্গা রাস্তাটা পার হয়ে বের হয়ে আসলাম। তো আমি এখন আছি হচ্ছে ধানমন্ডিতে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে ধানমন্ডি লেকের পাশ দিয়ে। লেকের পাশ দিয়ে মূলত আমি হচ্ছে প্রতিদিন অফিসে যাওয়া আসা করি। তো সেই সুবাদে হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ধানমন্ডি লেকটা আসলে দেখতে কেমন। চলে আসলাম হচ্ছে ধানমন্ডি লেকের সাইটে। একটু সামনে গিয়ে হচ্ছে ভিতরের দিকে প্রবেশ করব। এই দিক দিয়ে হচ্ছে প্রবেশ পথ। তো আমরা হচ্ছে এই দিক থেকে হচ্ছে প্রবেশ করব। এই পাশে একটা মসজিদ আছে, এটা নাম হচ্ছে তাকওয়া মসজিদ। তো তাকওয়া মসজিদটা অনেক পপুলার হচ্ছে ধানমন্ডি লেকের সাইটে। লেক সাইড ভিউটাও এটার উপর থেকে দেখা যায়, প্লাস হচ্ছে নামাজের জন্য উপযুক্ত একটা জায়গা আমি মনে করি। আমি আসলে যদি সুযোগ পাই অনেক সময় এই মসজিদে সেই নামাজটা আদায় করি। এদিকে হচ্ছে বসার জন্য কিন্তু যথেষ্ট প্লেস কিন্তু দেওয়া আছে, অলরেডি মানুষরা বিশ্রাম নিচ্ছে। এবং এই পাশ থেকে হচ্ছে আপনি লেকের ভিউটা কিন্তু একদম কাছ থেকে দেখতে পারবেন। এখানে দুইটা রোড আছে, একটা যাওয়ার একটা আসার। মানে সকালবেলা হাঁটার জন্য প্রচুর মানুষ কিন্তু এখানে চলে আসে। তো আজকে এখন আমি এখান দিয়ে হচ্ছে হেঁটে হেঁটে অফিসে যাচ্ছি। ধানমন্ডি লেক সাইডটা কিন্তু হাঁটতে হাঁটতে দেখতে যে মজাটা সেটা কিন্তু অনেক ভালো। আর এইখানে বিকালবেলা আসলে ওইভাবে হাঁটা চলা করাটা একটু মুশকিল, হাঁটা চলা করা যায় না। সকালবেলাটা একটু রিল্যাক্সে হাঁটা যায়, হাঁটার জন্য মূলত মানুষ এখানে আসে। সামনে আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে একটা শরবতের দোকান, মানে দেশীয় পদ্ধতিতে তৈরি লেমন জুসের দোকান। তো আমরা এখান থেকে হচ্ছে একটা লেমন জুস খাবো, চলেন। তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ফ্রেশ লেমন আছে, যেগুলো হচ্ছে কেবলই হচ্ছে নিয়ে এসে দোকান বসাইছে। মামা কয়টার দিকে বসছেন আপনি? এটা 9টার দিকে উনি বসেছেন, তো বেশিক্ষণ হয় নাই। তো আমরা এখন ফ্রেশ লেমন জুস খাবো। এখন আপনাদের কেমন একটা জায়গা দেখাবো, যে জায়গাটা হচ্ছে ধানমন্ডির হচ্ছে ব্যায়াম করার জন্য বিখ্যাত একটা জায়গা। এইটা হচ্ছে ব্যায়াম করার জন্য একটা জায়গা। এখানে দেখেন হচ্ছে যারা বয়স্ক মানুষ থেকে শুরু করে ছোট মানুষ, তারা সবাই হচ্ছে এখানে ব্যায়াম করতেছে। ব্যায়ামের জন্য যথেষ্ট হচ্ছে যত প্রকারের ইকুইপমেন্ট লাগে, মানে যারা হচ্ছে ফ্রি হ্যান্ড ইকুইপমেন্ট, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, দেখতে পারতেছেন। এখানে আরেকটা জিনিস খেয়াল করেন যে লেকের ভিতরে কিন্তু মাঝে মাঝে এরকম এটা কি শাপলা ফুল না পদ্ম ফুল বলে, আই ডোন্ট নো, এইগুলো হচ্ছে দেখতে পারবেন। লেকের এই পাশটাতে যখন হাঁটা শুরু করছি, মানে একটু সামনের দিকে ডিঙ্গির আগে, যারা ডিঙ্গি চিনেন তারা জানেন এখান থেকে হচ্ছে নৌকা ভাড়া পাওয়া যায়। তো ডিঙ্গির আগে হচ্ছে এই দিক সাইডটাতে হাঁটার সময় অনেক বাতাস উপলক্ষ করতেছে এখন বর্তমানে। তো সামনের দিকে হচ্ছে আমরা যাব, ওইখানে হচ্ছে ডিঙ্গির এরিয়াতে যাব, যেখানে হচ্ছে নৌকা ভাড়া নিতে পারবেন আপনারা চাইলে। আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য চাইলে হচ্ছে ভাড়া নিতে পারেন, ফ্যামিলি নিয়ে আসলে সেই নৌকায় উঠতে পারেন। আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি হচ্ছে ডিঙ্গির এই জায়গায়। তো ডিঙ্গির এই জায়গায় আপনারা সামনে দেখতে পাচ্ছেন কিছু নৌকা দাঁড়া করানো আছে। ডিঙ্গির ভিউটা দেখেন। এইদিকে হচ্ছে ডিঙ্গির রেস্টুরেন্ট আছে এবং এখানে কিছু ছোটখাটো ফুডকার্ট আছে। তো সামনের দিকে নৌকা দেখতে পাচ্ছেন। বৃষ্টি হওয়ার কারণে, পানি বেশি হওয়ার কারণে এদিকে হচ্ছে পানিটা উপরের দিকে চলে আসছে। তো এখনই হচ্ছে নৌকায় ভালোভাবে ওঠার সময় অ্যাকচুয়ালি। তো এগুলা চালু হয় মূলত হচ্ছে দুপুর থেকেই। তো এখনো চাইলে হচ্ছে আপনি উঠতে পারবেন। 4 সিটের নৌকা আছে এখানে, 2 সিটের নৌকাও আছে। সামনে যে বুথটা আছে, একটু সামনের দিকে যে বুথটা আছে, এই বুথ থেকে হচ্ছে আপনারা চাইলে, এখানে নির্ধারিত ভাড়াগুলো লেখা আছে, আপনারা চাইলে হচ্ছে উঠতে পারেন। যেমন 30 মিনিট 200 টাকা, আবার 30 মিনিট ফ্যামিলি যেগুলো সেগুলো হচ্ছে 300 টাকা। তো এইভাবে চাইলে হচ্ছে আপনারা এইগুলো ভাড়া নিয়ে কিন্তু ওটা ভিউ নিতে পারেন। তো এইখান থেকে শুরু করে হচ্ছে আপনারা চাইলে সামনে ওই দিক পর্যন্ত হচ্ছে নৌকায় চড়ে ভ্রমণ করতে পারবেন। ডিঙ্গির এই পাশ থেকে আপনারা চাইলে হচ্ছে মাঝখানে রাস্তাটা একদম ওভারব্রিজ দিয়ে পার হয়ে ওই পাশে যাইতে পারবেন। তো এখানে একটা ওভারব্রিজ আছে, চলুন আমরা ওভারব্রিজ দিয়ে উঠে ওই পাশের হচ্ছে ওইখানে যাবো। ওইখানে রবীন্দ্র সরোবর আছে, তো রবীন্দ্র সরোবরটা আপনাদেরকে দেখাবো। এখন হচ্ছে আমি ওভারব্রিজের উপরে, তো উঠতে উঠতে হাঁপাই গেছে অ্যাকচুয়ালি। তো ওভারব্রিজ দিয়ে নামার সময় এখানে কিন্তু একটা দৃশ্য দেখতে পারবেন, যেটা অ্যাকচুয়ালি আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। তো আমি যখন হচ্ছে বিকাল টাইমে এখানে ঘুরতে আসি, তখন কিন্তু ওভারব্রিজ দিয়ে নেমে এই ভিউটা কিন্তু অবশ্যই আমি দেখি। এখানে বিকেলবেলা আসলে কিন্তু মানুষের ভিড় অনেক বেশি থাকে, তো আপনি অ্যাকচুয়ালি খুব শান্তিমতো ভাবে যে দেখতে পারবেন ভিউটা, এমন না। কিন্তু এখন এই টাইমে কিন্তু এটা দেখা যাচ্ছে, মানে এখান থেকে লেকের অপোজিট সাইডটা কিন্তু একদম টোটালি দেখা যায়। সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, যেটা আসলে অ্যাকচুয়ালি মনোমুগ্ধকর। আর এখন একটু একটু রোদ ওঠা শুরু করেছে, যার কারণে গরমটা বেশি লাগতেছে। পানির মধ্যে যে বাতাসে হালকা হালকা ঢেউ দিচ্ছে, মানে একদম একটা স্মুথ একটা ভাইব কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এবং সামনের দিকে হচ্ছে রবীন্দ্র সরোবর, আমরা ওইদিকে হচ্ছে যাবো, ওইদিকে দেখাবো আপনাদেরকে রবীন্দ্র সরোবরটার আসলে কি অবস্থা। অনেক নাম শুনছেন হয়তো রবীন্দ্র সরোবরে, অ্যাকচুয়ালি ওখানে কি হয় বা কি থাকে তা দেখবো। দিস ইজ দ্য রবীন্দ্র সরোবর। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন রবীন্দ্র সরোবরের পুরা হচ্ছে স্টেজটা, এদিক দিয়ে মানুষজন বসে, মানে একদম রাউন্ড হয়ে এদিক দিয়ে বসে, মাঝখানের এইটা হচ্ছে মঞ্চ। তো এখানে
হচ্ছে বিভিন্ন গান বা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়ে থাকে বাংলাদেশে, যেগুলো হয় আর কি। তো এইখানে হয় এবং চারপাশ দিয়ে মানুষজন বসে এইখানে হচ্ছে এটা এনজয় করে। তো যখন অনুষ্ঠান হয় তখন কিন্তু প্রচুর ভিড় থাকে এখানে, পুরো ফাঁকা, সকাল টাইম ফাঁকা থাকারই কথা। তবে একদম সকালে যদি আসতেন তাহলে হচ্ছে দেখতে পারতেন, বা আমি যদি এসে আপনাদেরকে দেখাইতাম, তাহলে এখানে ব্যায়ামের বিভিন্ন প্রোগ্রাম চলে। মানে হচ্ছে বয়স্ক মানুষ থেকে শুরু করে শিশু, বাচ্চা, এদের সবার জন্য হচ্ছে ব্যায়ামের একটা সুব্যবস্থা কিন্তু এখানে আছে। তো ফ্রি হ্যান্ড যে ব্যায়ামগুলো আছে সেগুলো কিন্তু এখানে করা হয়ে থাকে। তো রবীন্দ্র সরোবরের মঞ্চের উপর আছি, তো এখান থেকে কিন্তু লেক সাইড ভিউটা আপনারা দেখতে পারবেন। তো এদিকেও কিন্তু অনেকগুলো শাপলা নাকি পদ্ম, আমি আগে বলে নিচ্ছি, আমি চিনি না অ্যাকচুয়ালি। তো এখানেও কিন্তু অনেকগুলো দেখতে পারবেন। আর রবীন্দ্র সরোবর থেকে একটু সামনের দিকে আগালে এই সাইডটা একদম টোটালি ডিফারেন্ট। এখানে হচ্ছে সামনের দিকে হচ্ছে আপনারা ব্যায়াম করার জন্য কিছু ইকুইপমেন্ট সহ জায়গা পাবেন। মানে এখানে অ্যাকচুয়ালি ব্যায়ামের জন্য উপযুক্ত অনেক কিছুই কিন্তু দেওয়া আছে, এবং এই পাশে হচ্ছে বিশ্রাম নেওয়ার জন্য হচ্ছে অনেকখানি জায়গা আছে, মানুষজন বসে এখানে বিশ্রাম নেয়, এবং লেক ভিউটাও কিন্তু এখান থেকে দেখে। লেকের ওই পাশেও কিন্তু রাস্তা আছে হাঁটার জন্য, ওই পাশে আপাতত আজকে না গেলাম, এই পাশটা আপনাদের দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এটা ন্যাচারাল যে অ্যাকসেন্টটা, সেটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। গাছপালাগুলো দেখেন সবুজ শ্যামল, তো একটা বাতাস আসে, একটা ন্যাচারাল ভাইব আসে। আসলে এই জন্য মূলত লেকে হচ্ছে মানুষজন আসে, বসে থাকে। এই ছিল হচ্ছে লেকের যাবতীয়। সামনের দিকে হচ্ছে আরেকটা স্পট আছে, সেটা হচ্ছে নায়রি নামে একটা স্পট আছে। তো ওইখানে কিন্তু হচ্ছে বসে হচ্ছে নাস্তা করা যায়, সকালের নাস্তা, দুপুরের জন্য লাঞ্চ অথবা রাত্রে ডিনার ওইখানে করা যায়। সেটা হচ্ছে লেকের মাঝখানে পড়ছে, ঠিক সামনের দিকে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। নায়রিতে যাওয়ার জন্য হচ্ছে আপনাকে এই ছোট্ট একটা ব্রিজ আছে, ছোট্ট একটা হার্ডিংস ব্রিজ আছে, এটা আপনাকে পার হতে হবে, এবং এটা পার হতে হতেও কিন্তু আপনারা এদিক থেকে হচ্ছে লেক ভিউ দেখতে পারবেন। লেকের ডান সাইডের ভিউ এবং বাম সাইডের ভিউ এটা কিন্তু এখানে দেখতে পারবেন। তো এই ব্রিজটা পার করে সামনে গেলে হচ্ছে নায়রি রেস্টুরেন্ট, যেটা এখানে দেখতে পারতেছেন। রেস্টুরেন্ট বলতে আর কি রেস্তোরাঁ টাইপের নায়রি। তো এখানে এসে হচ্ছে মূলত যারা হচ্ছে সকালবেলা হাঁটাহাঁটি করে ব্যায়াম করে, তারা কিন্তু এখানে এসে কিন্তু অলরেডি বসে আছে, নাস্তা করতেছে। ন্যাচারালের সাথে হচ্ছে একদম মার্চ করা ন্যাচারালের সাথে, যার কারণে হচ্ছে এটার ভিউটা কিন্তু অনেক ভালো দেখা যায়। দেখতে পাচ্ছেন এখানে বসার জন্য যথেষ্ট জায়গা আছে, এবং সামনে থেকে হচ্ছে আপনারা অর্ডার করতে পারবেন, এবং ওপেন প্লেসে বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন। খাওয়া দাওয়ার কোয়ালিটি যথেষ্ট ভালো। আমি যদি রেটিং দিই তাহলে 3 out of 5 হবে খাবারের রেটিং। মানে চালিয়ে নেওয়ার জন্য ঠিক আছে, এখানে কিন্তু খাবার দেখতে পারবেন। তবে আমি এখানে বসবো না, আমি চলে যাচ্ছি সরাসরি সামনে আরেকটা ব্রিজ আছে সেম, এটা হচ্ছে লেকের মাঝখানে পড়েছে। ব্রিজ দিয়ে ঢুকে আবার ব্রিজ দিয়ে বের হয়ে যেতে হয়। তো বের হয়ে গিয়ে সামনে থেকে হচ্ছে আমি আমার অফিসের দিকে চলে যাবো এই রাস্তা দিয়ে। তো এই ছিল হচ্ছে আজকের ব্লগ। তো আজকে হচ্ছে মোটামুটি একটা ওভারভিউ দেখাইছি আপনাদেরকে ধানমন্ডি লেকের। অ্যাকচুয়ালি সবকিছু একবারে দেখে শেষ করা যায় না, কারণ অনেক কিছু থাকে দেখানোর। তো সবকিছু ডিটেলসে দেখাতে গেলে অনেক লং ভিডিও হবে, আর আজকে আমার হাতে অ্যাকচুয়ালি টাইমও কম, যেহেতু 11টা 8 বেজে গেছে অলরেডি। আমি চলে যাচ্ছি হচ্ছে আমার অফিসের উদ্দেশ্যে। তো অফিসটা হচ্ছে এখান থেকে অনেকটা কাছেই, আমার হেঁটে গেলে মেবি 15 মিনিটের মতো লাগবে, 10 থেকে 15 মিনিট আর কি। কিন্তু আমি রিক্সা নিয়ে হচ্ছে ফার্স্ট চলে যাবো, যেহেতু লেট করে ফেলছি। আর এখান থেকে আমি রেগুলারই হেঁটে হেঁটে অফিসের দিকে যাই, অথবা অফিস থেকে আসার সময় হেঁটে হেঁটে এখান দিয়ে আসি। মানে আমার কাছে অ্যাকচুয়ালি লেক ভিউটা অনেক ভালো লাগে, যার কারণে হচ্ছে এই দিক দিয়ে আসা যাওয়া করা। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।